বছরের শুরুতেই দিনের নতুন সূর্যকে সাথে নিয়ে তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং। আর আমার তরফ থেকে রইল তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার 2025-এর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা আজকের দিনটা কে কেমন কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের দিনটাতে তোমরা সবাই যেন আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। তো কৌশিক এখনও সকাল থেকে এসে ওঠেনি, তো ভাবলাম আমাদের মতো হাউসওয়াইফদের জন্মদিনই হোক আর বছরের যে কোনো দিনই হোক, সংসারের কাজ কিন্তু করতেই হবে। তাই সকালবেলা উঠেই কিন্তু আগেই দেখো নিজেকে একটুখানি ফ্রেশ করে নিয়েছি, যতই হোক স্পেশাল দিন বলে কথা। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই দেখো ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে সকাল 8টা। সূর্যদেব তাড়াতাড়ি ওনার সময় মতো উঠে গেলেও আমি আজকে উঠিনি তাড়াতাড়ি, আজকে একটু লেট করেই উঠেছি, কারণ আজকের দিনটা নিজের কাছে নিজেকে একটু স্পেশাল ফিল করাই। কি আর করবো বলো, একার সংসার কাজবাজ সমস্ত তো আমাকেই করতে হবে। ওই ডেলিকার যা রুটিন, স্পেশাল দিন বলে আলাদা কোনো স্পেশালিটি কিছু থাকি না। ও তোমাদেরকে তো বলাই হয় না আজকে স্পেশাল ডেটা কি। আজকে তো এমনিতেই 1 জানুয়ারি 2025, তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্লাস আর একটাও স্পেশাল ডে আমার কাছে, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। সো হ্যাপি বার্থডে টু মি। সো বাড়িতে কেউ যদি না থাকে তখন তো বলো নিজেই নিজেকে স্পেশাল ফিল করাতে হবে, তো আমার ক্ষেত্রেও সেই অবস্থাই হয়েছে। আজকের একটা এত সুন্দর দিনে দাঁড়িয়ে আপাতত আমার কাছে কোনো স্পেশাল কিছু নেই, কারণ এখন আমাকে সমস্ত সংসারের কাজ সারতে হবে, তারপর মার ওখানে গেলে কিছু স্পেশাল হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর একটা জিনিস কি মনে হচ্ছে বলো তো বারবার, যে যত আস্তে আস্তে বয়স বাড়ে তত কিন্তু আনন্দগুলো বলো আমাদের ফিকে হয়ে যায়। মানে আগে দেখবে, মানে স্পেশালি বিয়ের আগে জন্মদিন মানে মা কত কিছু আয়োজন করতো, সকাল থেকে একটা বেশ অন্যরকম ফিলিংস হতো। কিন্তু বিয়ে হওয়ার পর সেসব ফিলিংস কোথায় চলে গেছে। আগেই মনে হয় কতক্ষণে কাজগুলো সারতে পারবো, তাহলে একটুখানি ফাঁকা সময় পাবো। তো এই তো হচ্ছে অবস্থা। তো চলো বাকি গল্প কাজ করতে করতে হোক, কারণ তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করতে হবে, নাহলে মার ওখানে যেতে আমার অনেকটা লেট হয়ে যাবে। আর আজকে সকাল থেকে এই যে সংসারের কাজগুলো করছি, যেগুলো আমার ডেলি কাজ থাকে, এইগুলো করছিলাম। আর জানো তো মাথার মধ্যে একটাই কথা বারবার ঘুরছিল, যে ছোটোবেলায় এই দিনগুলো বলো আমাদের কাছে কত স্পেশাল ছিল না। ওই পাড়ার মোড়ের দোকান থেকে বলো, স্কুলের সামনের দোকান থেকে বলো, গ্রিটিংস কার্ড কেনা। সেটা 1 জানুয়ারি বলে না, 1 জানুয়ারি আসার দিন 15 আগে থেকেই কিন্তু শুরু হয়ে যেত। আমার তো এখনও মনে আছে, আমি যখন 8 কি 9-এ পড়তাম, 2 টাকা করে না বেশ বড় বড় গ্রিটিংস কার্ড পাওয়া যেত। সেগুলো কেনার যে কী ধুম ছিল। আর দেখবে গ্রিটিংস কার্ডে কিন্তু আমরা যত বড় হয়েছি তত কিন্তু ওই গ্রিটিংস কার্ডের ছবিগুলো ওই মিকি মাউস বারবি ডলের থেকে কিন্তু আস্তে আস্তে পেরিয়ে ফুল বলো, সিনারি বলো, বিশেষ করে গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগতো না বলো। তবে দেখবে যত দিন গেছে এখন কিন্তু বাচ্চাদের মধ্যেও আর অতটা গ্রিটিংস কার্ডের ধুম থাকে না, সেই ধুমটাই চলে গেছে। ইভেন জানো তো আমি তো বেশ 2-3 বছরের গ্রিটিংস কার্ড জমিয়েও ছিলাম, বাট সেগুলো এখন কোথায় আছে জানা নেই। আর এদিকে দেখো গোপুসোনাকে কিন্তু আজকে সকাল সকাল একটা নতুন সোয়েটার পরিয়ে দিয়েছি। ওই নতুন সোয়েটার টুপি সমস্তটাই মা দিয়েছিল, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা আজকের নতুন একটা দিনে নতুন একটা সময় গোপুসোনাকে পরিয়ে দিলাম। আর এইদিকে ওপরে এসে এই যে গান চালিয়ে দিয়েছি, দিয়ে এইবার আমার কাজগুলো সমস্ত কিছু করে নেব। জানো তো রিসেন্টলি প্রত্যেক দিনই সকালবেলা করে গানটা চালাচ্ছি, তাহলে না আমার আর একা একা লাগছে না, মনে হচ্ছে গানের তালে তালে সমস্ত কাজ হয়ে যাবে। না হলে কি হয় বলো তো, মুখ বন্ধ করে নয় চুপচাপ কাজ করে যেতে যেতে না নিজের মধ্যেও কেমন যেন একটা জড়তা চলে আসে। তো এবার থেকে ঠিক করেছি প্রত্যেক দিনই ওরভাবে গানটা চালিয়ে দেবো, দিয়ে এখানে সমস্ত কাজ একদম বলতে পারো আনন্দ সহকারে হাসতে হাসতে করে ফেলবো। আর জানো তো এইটার কভার কেনার যে কী দরকার, প্রত্যেকটা ভিডিওতে আমি প্রায় একই কথা বলছি। কি বলো তো, বাজারে যখন যাচ্ছি মনে থাকছে না, যখন বাড়ি আসছি তখন মনে থাকছে। তো এইবার তো ঠিক করেছি নেক্সট যেদিনকে বাজারে যাব আমি কভার না কিনে বাড়িই আসবো না। তো এইদিকে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো মেশিনের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আজকে আর কাচবো না, কারণ বললাম না মার ওখানে যাব, তো কাছাকাছি করতে গেলে আবার দেরি হয়ে যাবে, কারণ কাঁচা তোলা মেলা এইসব একটা ঝামেলা আছে। তো সেই জন্য এগুলো আর আজকে করলাম না। ওই বাসি কাজ ছেড়ে তাড়াতাড়ি করে রান্না পুজোটা করে নিয়েই ভাবছি কতক্ষণে মার ওখানে যাব। আর জানো তো কৌশিক যদি বাড়ি থাকতো তাহলে আজকের দিনটা সকাল থেকেই আমার স্পেশালটা শুরু হয়ে যেত, কিন্তু ও যেহেতু এখনও এসে ওঠেনি, তো কী আর করব। মানে কি হচ্ছিল বলো তো, জন্মদিন বলে না আলাদা কোনো ফিলিংসই হচ্ছিল না মনের মধ্যে। তো এখানে গাছপালাগুলোও আমাকে বেশ একটা জানো তো আজকে জন্মদিনে উপহার দিয়েছে। কি দিয়েছে জানো? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে লাকি ব্যাম্বু গাছটা সেই মাথা কেটে দিয়েছিলাম না, তো আজকে হঠাৎ দেখি ও সাইড থেকে নতুন করে ডাল গজাচ্ছে। এটা দেখে যে কী খুশি হয়েছে। প্লাস এইদিকে যে সং অফ ইন্ডিয়া গাছটা আছে, ওরও দেখো এইখান থেকে কিন্তু নতুন ডাল গজাচ্ছে। তো আমি তো গাছগুলোর মাথা কেটে দিয়ে ভয়ই পাচ্ছিলাম যে নতুন করে ডাল গজাবে তো, নাহলে নাকি আমার গাছটা ওই অবধি এসেই আর বাড়বে না। তবে যাই হোক, ওরা আমাকে অনেকটা খুশি করেছে। আর তার থেকেও বেশি খুশি করেছে কারা বলো তো, এই গাছের সুন্দর সুন্দর ফুলগুলো। দেখো কসমস ফুলগুলো কি বড় বড় হয়েছে না।
তবে জানো তো ঠিক করেছি গাছটা আরেকটুখানি মানে এই ফুলগুলো মারা গেলেই গাছটাকে একটুখানি কেটে দেবো যাতে আরেকটুখানি ঝাঁকড়া হয়ে যায়। তো এখানে সমস্ত গাছে এত ফুল ছিল দেখে তো মনটা ভীষণ ভারী হয়ে মানে ভালো হয়ে গেল। কি বলো তো, গাছপালাগুলো দেখবে কথা বলতে না পারলেও স্পেশাল দিনে আমাদেরকে একটুখানি স্পেশাল ফুল পাতা দিয়ে তো উপহার দিতেই পারে। তারপর নিচে এসে ওদিকে বাপির ডাল আর রুটি করে দিয়েছি, আর এদিকে একটুখানি ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি। তো এই হচ্ছে বাপির লাঞ্চের প্রিপারেশন, ডাল ভাত, একটা সবজির তরকারি আর মাছের ঝোল। তো এইটুকু রেডি করে দিয়েই আমি জানো তো তাড়াতাড়ি ওপরে গিয়ে ঘরটা মুছে স্নান করে নিয়েছি, কারণ মা ওদিকে ডাকছে কিরে কখন আসবে এত রান্নাবান্না একটু হেল্প করার জন্যে। তো দেখলাম থাক না আজকে একটুখানি নিজের মতো করে দিনটা কাটাই। তো এখানে দেখো রাধা মাধব, গোপাল, লক্ষ্মীনারায়ণ ঠাকুর সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে একটু প্রদীপ দিয়ে আরতি করে দিলাম। তবে বসে বসে পুজোটা কৌশিক পরে দিয়ে দেবে, কারণ এখন আর একটা জায়গায় না যাওয়ার তাড়া আছে। আর কি তোমাদের তো বলাই হয়নি, কৌশিক কিন্তু 10টার মধ্যে চলেও এসেছিল। তো তারপরে এই দেখো স্নান করেছি, মানে চুলটা যে একটুখানি ড্রায়ারটা দিয়ে শোকাবো না সেটুকুও টাইম ছিল না, চুল একদম ভেজা। আর ওই দেখো পেছনে সাইকেলে করে কৌশিক আসছে। তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর চলে এলাম হচ্ছে রানাঘাটে যারা থাকো সবাই চেনো সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। তো জানো তো আজকের দিনে কৌশিকের মায়ের কথা খুব মনে পড়ছিল, কারণ আজকের দিনটা হলেই না মা সবার আগে গিয়ে পুজো দিয়ে আসতো। তো যাই হোক, মানুষ তো আর সারা জীবন আমাদের সাথে বেঁচে থাকবে না, সেটাকে মেনে নিতেই হবে। তো এই যে চলে এসেছিলাম পুজো দিতে, আর দেখতেই তো পাচ্ছ কি লম্বা লাইন। তো বহুক্ষণ বাদে ধীরে ধীরে পৌঁছে তারপর মায়ের দর্শন পেলাম। তোমরাও একটুখানি প্রণাম করে নাও। আর তারপর এখানে এই যে প্রদীপ আর মোমবাতি তো এখন আর জ্বালাতে দেয় না আর কি, প্রদীপ আর ধূপকাঠি দিয়ে ঠাকুরকে দূর থেকেই আরতি করা হলো, কারণ সামনে যা ভিড় ওখানে কিচ্ছু দেখা যাবে না। তো এখানে আমি আরতি করে নিচ্ছিলাম। আর জানো তো এখানে কালী ঠাকুরের মন্দির ছাড়াও শিব ঠাকুরের মূর্তি রয়েছে, রাধা মাধব রয়েছে। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট করে কৌশিক আবার চলে গেল বাড়ি, ওর কিছু কাজ ছিল। আর আমি চলে এসেছি কোথায়, তোমরা তো 4-5টা দেখেই বুঝতে পারছো। আমি চলে এসেছি মার এখানে। তো মা বললো রান্নাবান্নার ওখানে মা করছে, আমাকে একটুখানি পুজো দিয়ে দিতে। তো দেখলাম বাড়িতে যতক্ষণ আমি তো আর পুজো দিলাম না, তাহলে মার এখানেই ঠাকুরের সেবাটা দিয়ে দিই। তো দেখো এখানে মায়ের গাছের ফুল তুলে কত সুন্দর করে ঠাকুরকে সাজানো গেছে। আর জানো তো মার এই ঠাকুর ঘরটাতে না আর কি এই 11টা 11:30 থেকে এত সুন্দর রোদ আসে না, ওখানে বসে পুজো করতেই কি ভালো লাগে। তো এই যে এখানে এসে জামাও চেঞ্জ করে নিয়েছি, মার একটা নাইটি পরে নিয়েছি, আর তারপরে তো দেখলে পুজো দিয়েছি। দিয়ে ছাদে এত সুন্দর রোদ এসেছে, সেই জন্য এই যে এখানে বাটিতে রয়েছে হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষা নিয়ে আমি আর মা ছাদেই বসে পড়েছি। একেবারে এমন হাওয়া দিচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু রোদটা আছে তো বেশ ভালো লাগছে। কি বলে তো মার কাছে এলে এইটাই হয়, ওইখানে থাকলে তো একদম ধরা বাঁধার মধ্যে কাজ থাকে, মার এখানে আসলে রিল্যাক্সে খানিকক্ষণ সময় কাটানো যায়। তো এখনো রান্না হয়নি, মা বললো দাঁড়া রান্না তো করতেই হবে, প্রত্যেক দিনই রান্না করে যাই, আগে খেয়ে নে তারপর রান্না করবি। তো এখন আমি আর মা গল্প করতে করতে আগে এটা খেয়ে নেই। তো চলো আবার পরে দেখা হচ্ছে যখন গিয়ে মাটন বিরিয়ানিটা করবো। তো এইদিকে দেখো মা এখানে 5 রকমের ভাজা করেছে, মাছের কালিয়া করেছে, চিংড়ি মাছের একটা কালিয়া করেছে। আর আমি এসেছি অন্য কিছুর খোঁজে, আমি এসেছি এখানে হচ্ছে এই দেখো থালা খুললেই রয়েছে গতকাল রাতের মানে বানানো এরকম নরম নরম মালপোয়া। আমার জানো তো মালপোয়াগুলো না ওই টাটকা খাবার থেকে না বাসি খেতে ভীষণ ভালো লাগে। তো বসে বসে এইটাও খেয়ে নিয়েছি। আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, কারণ তোমরা বার্থডে পারপাস আমাকে প্রচুর জন উইশ করেছো, সবাই বলেছো আমার দিনটা যেন খুব ভালো কাটুক। আর সবাই আমাকে এত উইশ করেছো যে এই ভিডিওর মধ্যে সবার যদি নাম নিতে যাই তাহলে তোমাদের সাথে দিনটা কেমন কাটলো সেটাই আর শেয়ার করতে পারবো না। তো সরি, তোমাদের সকলের কাছে একটু সরি চেয়ে নিচ্ছি যে পরের দিন সবার নামটা আমি নেব। তো ওইখানে দেখলে মা চিকেন কষাটা করে রেখে গেছিলো, আমি শুধু নামিয়েছি। আর এখানে এখন মাটনটাকে আর কি আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ দেইনি, তারপরে দিয়েছিলাম একটুখানি দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে দেখো কুকারের মধ্যে একটু তেল গরম করে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটাকে মিনিট 5-এর জন্য কষিয়ে ওপর থেকে একটুখানি গরম জল দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এটাকে এখন সিটি দিচ্ছি, কারণ এটা দিয়ে বানানো হবে আজকে বিরিয়ানি। তো সেই জন্য আগে একটুখানি সেদ্ধ করে নিতে হবে, না হলে মাটন তো কড়াই সেদ্ধ করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এইখানে দেখো বিরিয়ানির জন্যে ওদিকে তো মাটনটা 4টে সিটি মেরেছিলাম, দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে দেখো কড়াই তেল আর ঘি গরম করে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা এটা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে পেঁয়াজটাকে আর কি ভাজা ভাজা করে নেব। তার মধ্যেই যেমন করে আমি আর কি করি বিরিয়ানির মধ্যে আর কি জল দিয়ে তার মধ্যে আলু সেদ্ধ করে, তো সেইভাবেই করছি। আর জানো তো সমস্তটা শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়ো ছিল, প্লাস আমি আজকে বড় স্ট্যান্ডটা না মার কাছে নিয়ে আসিনি। তো সেই জন্য বলতে পারো হাতে করে করে না ভিডিও করতে অসুবিধাই একটুখানি হচ্ছিল, কারণ জিনিসপত্র বুঝতেই তো পারছো সব কিছুই আমিষ।
তাই জানো তো এই শীতের মধ্যে বারবার হাত ধোয়া, হাত মোছা, আবার রান্নায় হাত দেয়, এই করতে করতে না হাত পুরো জমে বরফ হয়ে গেছিলো। তো এইদিকে দেখো এই যে পেঁয়াজের যে জলটা করেছিলাম তার মধ্যে এই যে আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। তবে জানো তো আলুগুলোকে আগে আমি একটা করে সিটি দিয়ে নিয়েছি, যেহেতু আস্ত আলু ছিল। তবে ভাঙা আলু যদি বড় সাইজের হয় না, আমি একটা করে সিটি দিয়েই নিই। আর এদিকে দেখো এই যে কষা মাংসটা, মানে সিটি দেওয়া মাংসটা এর মধ্যে ঢেলে দিলাম আর কি, মাটনটা। তো এটা এখন এর মধ্যেই থেকে থেকে যেই জল মরে আসবে তারপরেই আমরা যেরকমভাবে বিরিয়ানির আর কি লেয়ার সাজাই, ঠিক সেম প্রসেসে লেয়ার সাজানো হয়ে গেছিলো। আর মাঝখানে আর কোনো ভিডিওই করা হয়নি, একদম তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার নিয়ে। তো এখানে দেখো মা আজকে করেছে ভাত, 5 রকম ভাজা, সেখানে রয়েছে মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা আর পেঁয়াজকলি ভাজা। তার সাথে ছিল মাছের কিছু আইটেম, আর সাথে রয়েছে মাটন বিরিয়ানি, আর এখানে রয়েছে দই আর মিষ্টি। তবে যেহেতু মেয়েদের জন্মদিনে পায়েস করতে নেই, তো মা আজকে আর পায়েসটা করিনি। তো মা বলেছে অন্য দিনকে করে খাওয়াবে। আর এদিকে আমার কিন্তু ডেকোরেশনে চলছে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মানে খাওয়া দাওয়া কম হয়েছে। মা কি চেঁচাচ্ছে, কারণ ওই ঘরে কৌশিক, ভাবি, চিরদীপ মিলে যে কি করছে, বেলুন জানা ফোলাচ্ছে, তার থেকে বেশি ফাটাচ্ছে। তারপরে ফ্যানের ওপর থেকে মা কী সব বলছে, উন্না মুন্না ঝুলিয়েছে, কী কাণ্ড করছে ওরা ওই ঘরে। আর এইখানে আমি এখন চুপচাপ শুয়ে রয়েছি। ওই যে এই এক্ষুনি এসে দুখানা কুশান নিয়েও চলে গেল, মানে লাস্টে মনে হচ্ছে এই ঘরের থেকে সব তুলে নিয়ে চলে যাবে। মানে কি, এদেরকে কাজের সময় দেখা যায় না, কিন্তু অকাজের সময় সবাইকে পরিপূর্ণভাবে পাওয়া যাবে। তো এখন ওরা ওই সব করুক, আমি একটু খানিকক্ষণ শুয়ে নেই, কারণ এত সুন্দর, ওই দেখো আবার বেলুন ফাটাচ্ছে, এত সুন্দর তো শোয়ার সুযোগ পাই না। তো এখন খানিকক্ষণ শুয়ে নেই, চলো আবার পরে দেখা হচ্ছে। আর এরপর সন্ধ্যেবেলা আমি, মা, বোন 3 জনে মিলে চলে গেছিলাম একটুখানি কেনাকাটা করতে। ব্যাপারটা কী হয়েছে বলো তো, মা যে জামাটা আর প্যান্টটা আমার জন্য নিয়েছে না, ওগুলো সাইজে বড় হয়ে গেছে, তাই সেম জিনিসই নিলাম, তবে একটুখানি মানে সাইজটা আমার গায়ের মাপে নিয়েছি। তো তারপর এদিকে চলে এলাম হচ্ছে এই যে ঘর সাজানো, স্পেশালি রান্নাঘর সাজানোর জিনিসপত্রে। জানো তো বিয়ের পর এইগুলো যে কী নেশা হয়েছে, এখন আর মানে নিজের সাজগোজের জিনিসের দিকে অত নজর পড়ে না, যতটা নজর পড়ে এই রান্নাঘরের জিনিসপত্রের দিকে। দেখো সাবান কেসগুলো কি সুন্দর দেখতে লাগছে না? তবে সাবান কেস তো যতই দেখবে পরিষ্কার করো সেই নোংরা হয়েই যায়। আর এদিকে দেখো বোনের হাতে যেটা ছিল, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বোনে একটা স্ট্যান্ড তুলেছে, মানে ওর হাতে একটা রয়েছে, আমার হাতেও একটা রয়েছে। এগুলো তো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। ওই দাম মোটামুটি 100 টাকা মতো করে ছিল, তো আমার কাছে দামটা একটু বেশি মনে হলো। আর এদিকে দেখো 4টে কন্টেনার বিক্রি হচ্ছে মাত্র 100 টাকায়। এগুলো আমার কাছে জানো তো ভীষণ সস্তা মনে হয়েছে। আর এই যে গ্রিন কালারের, এর মধ্যে 5টা কৌটো আছে, মানে টিফিন বক্স আছে, এগুলো নিচ্ছিল 149 টাকা করে। আর এইদিকে দাঁড়া, ওই দিকে দেখো একদম ডান দিকে যে হলুদগুলো রয়েছে না, হলুদগুলো ছিল হচ্ছে, এর মধ্যে 4টে টিফিন বক্স আছে, এগুলো ছিল হচ্ছে মাত্র 99 টাকাতে। তো এইখান থেকে একটা তো নিয়েই নিয়েছি, চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কোনটা নিয়েছি। এদিকে জানো তো রান্নাঘর সাজানোর জিনিসগুলো দেখে এত পছন্দ হচ্ছিল না, কিন্তু কি বলো তো, ওই যে আমার রান্নাঘরে নেই জায়গা, তাই বলতে পারো ইচ্ছা থাকলেও সাজানো যায় না। আর মার তো এখানে এই টিফিন বক্সগুলো এত পছন্দ হয়েছে, তবে মা একটুখানি বড় চাইছিল, তো সেই জন্য আর নেওয়া গেল না এটা। দেখো আমাদের বার্থডে কালকে দেখো কি অবস্থা। সবচেয়ে মজার ঘটনা হলো যে আজকে ওরা বার্থডে কেক নিয়ে আর একটা নতুন নাটক হলো, মানে আমিও স্পিচলেস ব্যাপারটা দিয়ে। সকালে অর্ডার করলাম, বুক করলাম, কেকের জন্য অ্যাডভান্স দিলাম, সন্ধ্যেবেলা আনতে গিয়ে বলে যে কেকটা ভেঙে গেছে দাদা, কি করে আপনাকে দেবো। মাথাটা, আমার সাথে একজন মন জিনিসের ম্যানেজারের ঝামেলা হয়ে গেল, সবাই দেখছে কি হলো ব্যাপারটা, ঠিক আছে। লাস্টে আমাকে টাকা দিয়ে কোনো জায়গায় যেন কেক পাওয়া যাচ্ছে না, না মন জিনিস, না মিয়া মোড়ে, না ক্রিম, সব কটা দরকার, সুগার অ্যান্ড স্পাইস। লাস্টে যে কেক কিভাবে পাবো আমি জানি না। এদিক থেকে আমাকে বলছে কেন যে আমি আজকে জানালাম, কিছুই পাওয়া যাচ্ছে না, জানি না কতটা কি হয়েছে। তো জোগাড় করেছি কেকটা, এবার বাকিটা সাজানোটা তোমরা শুধু দেখো। আমরা চেষ্টা করেছি, জানি না এখন ওর কতটা ভালো লাগবে। এ দেখো মুখ খারাপ করে বসে আছে, দেখো। বাকিটা তুমি বলো। শুনলে তো এই হচ্ছে আজকের অবস্থা। সত্যি আজকের দিনটা মানে আমার এত বাজে যাচ্ছে না, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সমস্যা। তো ওটা তো গেল কেকের সমস্যা, তার মধ্যে কি হয়েছিল, মা জন্মদিন পারপাস একটা ড্রেস এনেছে আমার জন্য। তো যথারীতি সেটা আমার বড় হয়ে গেছে, আবার সেটাকে পাল্টাতে গেছি, গিয়ে না তাড়াতাড়ি করছিলাম, তার মাঝখানে 500 টাকা আর কি ওখানেই পড়ে গেছিলো। তো যথারীতি এবার বিল পে করার সময় টাকাটা আর খুঁজে পাচ্ছি না। তারপরে ওখানে আর কি গিয়ে কথা বলা হলো যে সিসিটিভি ক্যামেরা দেখতে, যে টাকাটা কোথায় পড়েছে বা কেউ তুলেছে কিনা। তখন ওরা আবার ওখান থেকে বলছে না, টাকাটা আমরা তুলে রেখেছি, এখন আপনার একটা আধার কার্ডের জেরক্স দিতে হবে বা কোনো একটা আইডেন্টি কার্ডের জেরক্স দিতে হবে, দেন ওখানে লিখে দিতে হবে যে টাকাটা আমার এখানে হারিয়ে গেছিলো, আমি আবার পেয়ে গেছি। আবার সেই সমস্ত প্রসেসিং করে বাড়ি আসা হলো। বিশ্বাস করো আজকের দিনে দাঁড়িয়ে আমার শুধু মনে হচ্ছে আমি কেন জন্মেছিলাম।
মানে সকাল থেকে এত ধরনের সমস্যা, তার থেকে বড় কথা এত পরিমাণ কাজ, আর ভালো লাগছে না। তো এখন প্রায় 9টা মতো বাজে, তো ও তো বললো কেক আনতে অনেক দেরি হয়ে গেছে। মানে কপাল খারাপ যে কাকে মানে বলে, সেটা আমাকে দেখে সত্যি আজকে আমি বুঝতে পারছি মানে কি কপাল খারাপ লগ্নে আমি জন্মেছি। তো দেখি এখন ওরা তো সাজিয়ে দেয়, কেকটা তো কাটতেই হবে যত যাই হোক। আর আমার বার্থডের এত সুন্দর ডেকোরেশনটা করেছে বাবি, কৌশিক আর চিরদীপ মিলে। তো ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমি না যখন ভয়েস দিচ্ছি আমার কথাটা কিন্তু মাঝে মধ্যে একটু জড়িয়েও যাচ্ছে, কি বলো তো প্রচণ্ড শীত করছে, তো বলতে পারো কাঁপতে কাঁপতেই ভয়েস ওভার দিচ্ছি, যদিও গায়ে সোয়েটার পরা তাও না শীত করছে। আর এই হচ্ছে আমার বার্থডের কেক। আসার কথা ছিল একটা কেক, চলে এসছে এখন একটা অন্য কেক। পুরো বাচ্চা বাচ্চা লাগছে। কে বলেছে? দারুণ লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। আর এরপর এই যে আমার বার্থডে সেলিব্রেশন হয়ে গেল স্টার্ট। আর জানো তো এর মধ্যে কিন্তু বাবাও চলে এসেছিল। তো অনেক দিন বাদে এইভাবে মা বাবাকে পাশে বসিয়ে কেক কাটছি, কি যে আনন্দ হচ্ছিল না, তাও সত্যি কথা খুব ভাষায় বলার না। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুস্মিতা, হ্যাপি বার্থডে টু ইউ। আর কেক কাটার পর এই যে এখন সবাইকে কেক খাইয়ে দেওয়া, নিজের কেক খাওয়া, এইসবই চলছিল। তো দেখলে তো দিনটা একরকমভাবে শুরু হয়েছিল, তারপরে দিনটা যে এত আনন্দ দিয়ে শেষ হবে সেটাই বুঝতে পারিনি। মাঝখানে অনেক ঝড়ঝাপটাও গেল, সবটাই তোমাদেরকে বললাম। তো এই তো হচ্ছে আজকের দিনটা। তো এই গিফটটা হচ্ছে বোনের তরফ থেকে। কি আছে রে, বেশ ভালোই তো ভারী। ওরে বাবা শাড়ি, ও শাড়ি বড় হয়ে গেছে তুমি এখন। বাবা সত্যি এটা আমি এক্সপেক্ট করিনি যে ও শাড়ি দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ বলো বলো এবার। আর আমার গিফটটা শুনে নাও, পরে নিয়েছে, আমি আর হাতে করে দেখানো গেল না, পরে নিয়েছি, পড়া হয়ে গেছে। আর এই যে এই একটা গিফট, এটা হচ্ছে 4টে বাটির সেট। এটা হচ্ছে আমি নিজেই নিজেকে গিফট করেছি। তো আপনার কেমন লাগছে ফুল পেয়ে আজকের দিনে আপনার বরের থেকে? হ্যাঁ, এখন এই গিফটটা হচ্ছে খুব আমাদের বড় গিফটটা এখন সারপ্রাইজ থাকলো, ডিসক্লোজ করছি না, কিছুদিন পর ডিসক্লোজ করব। আচ্ছা, এটা একটা ছোট গিফট আমার তরফ থেকে হবে। আমার সব থেকে হাসি পেয়েছে এই ক্রাউনটা এনেছে বলে। এগুলো পুরো বাচ্চারা দেয়, সেটা আমার মাথায় জোর জবরদস্তি চাপিয়ে দিল। আমি সে বিকেল থেকে বলছি এটা আমি পরবো না, কোনো মতে পরবো না, কিন্তু ভালোই লাগে। কিন্তু তোমরাই বলো ওকে পরে এটা ভালো লাগছে কি লাগছে না, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা যে ওর এই লুকটা আজকের কেমন হয়েছে। এই যে আমাদের বার্থডে গার্ল উইথ হার কেক এন্ড উইথ হিজ ফ্লাওয়ার উইথ হার ক্রাউন। তো সবাই বলবা ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। আর এই হচ্ছে আজকে আমার স্পেশাল দিনের স্পেশাল কিছু ছবি। তো কেমন লাগলো তোমাদের আমার এই বার্থডে সেলিব্রেশনটা অবশ্যই কিন্তু জানিও। মানে দিনের শেষটা যে এইভাবে হবে সত্যিই আমি একদমই এক্সপেক্ট করিনি। তো এই যে বাড়ি চলে এসেছি, বাজে হচ্ছে রাত 11:15। তো তখন তো কেক কাটিং হলো, তারপর মা লুচি করেছিল, ফুলকপি আলুর তরকারি করেছিল, আর ওবেলা যে চিকেন ছিল তো সেই চিকেনটা নিয়ে নেওয়া হয়েছিল। ব্যাস এই দিয়েই আজকের খাওয়া দাওয়া কমপ্লিট। লাস্টের দিকে তো আর খেতেও ইচ্ছা করছিল না, নেহাত মাঝরাতে আমার খিদে পেয়ে যাবে, তো সেই তাড়নায় আমি খেয়েছি। এখন বলতে পারলে শুতে পারলে বাঁচি। আর একটা জিনিস কি বলো তো, আজকে এত সমস্যার মধ্যে দিয়ে গেলাম না বিভিন্ন দিক থেকে। ওই কথায় বলে না, শেষ ভালো যা সব ভালো তা, না আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তবে কেকটা যদি একটু বেটার হতো ভালো হতো। মানে কি বলতো, দেখবে স্পেশাল দিনের যদি স্পেশাল কেক হয় খুব ভালো লাগে। তো সেদিন থেকে দেখতে গেলে মিও বা মনজিনিস বা ক্রিমসের কেকটা পেলে বেটার হতো। বাট নর্মাল কেক পেয়েছি, কি আর করা যাবে, পেয়েছি এই না অনেক। কি বলতো 1 জানুয়ারি তো কেকের এতটা প্রেশার থাকে না, তিনি হয়তো বেশি দামে বিক্রি করতে পেরেছেন তো আমাদের কেকটা বেঁচে দিয়েছেন। নাহলে বলো তো কেউ দোকানে গিয়ে বলে আপনার কেকটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, ওরা তো প্রফেশনাল লোক, ওদের হাত থেকে কোনো কেক পড়ে ভাঙতে পারে? তো এই তো হচ্ছে অবস্থা। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আর আমার বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো চলো আজকে গুড নাইটটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ অবশ্যই কিন্তু জানিও গিফটগুলো কেমন হয়েছে। আর কৌশিকের গিফটটা তো বললো এখনও বাকি আছে, মানে ওটা ঠিক কৌশিকের গিফট না, মানে দুজনা মিলেই করছি। আমি নিজেও নিজেকে কিছু গিফট দিতে চাই, তোমাদের ভালোবাসায় যা 2 পয়সা ইনকাম করছি সেইটা দিয়ে নিজেকে একটু গিফট দিতে চাই। তো চলো সব কিছুই আসবে খুব তাড়াতাড়ি, একটু ওয়েট করো, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের জন্য টাটা।